নমস্কার। প্রণমামী জগৎজননীতে আপনাদের স্বাগত। শ্রী রামকৃষ্ণদেব সকলকেই সমান চোখে দেখতেন। সকলের প্রতি তার ছিল সমান দয়া, সমান করুণা। তিনি প্রত্যেক জীবের দুঃখে কাঁদতেন। কারো বেদনা হলে তিনি সেই বেদনা নিজের মধ্যেই অনুভব করতেন। অর্থাৎ তিনি হলেন করুণার সাগর। তিনি জগতের ত্রাণকর্তা কাণ্ডারি। আজ আমরা শুনে নেব শ্রী শ্রী ঠাকুরের সেই কাহিনী। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি। তিনি ছিলেন করুণার সাগর। সকলের প্রতি সমান করুণা, সমান দয়া। তাতে সমর্থ অসমর্থের বিচার নেই। তিনি ছিলেন সকলেরই ত্রাণকর্তা কাণ্ডারি। সব মায়া হ্যায় যারা বলে, তাদের দলের তিনি নন। জীবের দুঃখে তিনি কাঁদতেন, প্রাণে বেদনা অনুভব করতেন শোকাতুরের জন্য। কিন্তু যেসব বালক ভক্তকে ত্যাগের পথে চালিত করে তার ভাবী বার্তাবহরূপে গড়ে তুলবেন, তাদের শিক্ষা দীক্ষা সাধনা সবই স্বতন্ত্র। তাদের জীবনটি হবে অনাঘ্রাত ফুলের মতো পবিত্র। বলতেন, ওরে কাকে ঠোকরানো ফল দেব সেবায় লাগে না। তোদের জীবন স্বতন্ত্র, দেব কার্যে উৎসৃষ্ট জীবন। তাদের উপদেশ দিতেন মাতৃভাব অতি শুদ্ধ ভাব। মাতৃভাব যেন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নেই। সন্ন্যাসীর নির্জলা একাদশী। শ্রীরামকৃষ্ণের ত্যাগী পার্ষদগণ সাধারণ জীবের মতো প্রারব্ধের বশে জন্মগ্রহণ করেননি। তারা এসেছেন দেব কার্যে, জীব কল্যাণ ব্রত সাধনে। তাদের অন্তরের দিকে দৃষ্টি আকর্ষণ করিয়ে তিনি কখনো বলতেন, এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্য সিদ্ধ, কারো বা শেষ জন্ম। নিত্য সিদ্ধ আলাদা থাক। একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়। তার শিক্ষার ধারা ছিল সম্পূর্ণ অভিনব। মানুষ গুরুমন্ত্র দেয় কানে, আর জগৎগুরু মন্ত্র দেন প্রাণে। তিনিও ভক্তদের প্রাণে তার আধ্যাত্মিক শক্তি সংক্রামিত করে তাদের কুণ্ডলিনী শক্তি জাগ্রত করে দিতেন। অধিকারী ভেদে তিনি তাদের বক্ষ, জিহ্বা ও শরীরের অন্য কোনো স্থান ভাবাবেশে স্পর্শ করতেন। ওই শক্তিপূর্ণ স্পর্শে তাদের মন সংহৃত ও অন্তর্মুখ হয়ে যেত এবং সঞ্চিত সুপ্ত ঐশভাব জাগ্রত হয়ে উঠত। ফলে কারো হতো দিব্য জ্যোতি অথবা দেবদেবীর জ্যোতির্ময় রূপ দর্শন, কারো হতো গভীর ধ্যান ও অভূতপূর্ব আনন্দের অনুভূতি। কেউ বা ঈশ্বর লাভের জন্য দুঃসহ ব্যাকুলতায় অস্থির হয়ে পড়ত। আবার কারো জীবনে উপস্থিত হতো দিব্য ভাবাবেশ ও সমাধির তন্ময়তা। রাম, কৃষ্ণ, বুদ্ধ, ঈশা ও চৈতন্য প্রভৃতি দেবমানবদের জীবন ইতিহাস উল্লেখ করে দেখা যায় যে তাদের ইচ্ছা ও স্পর্শ মাত্র বহু ব্যক্তির ভিতর আধ্যাত্মিক জাগরণ এনেছিলেন। চক্ষুহীনকে দিয়েছিলেন চক্ষু, জ্ঞানহীনকে আত্মজ্ঞান, ভক্তিহীনকে ভগবৎ ভক্তি, পাপীকে করেছিলেন নিষ্পাপ। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ জীবনে আধ্যাত্মিক শক্তি সংক্রমণের যে ইতিহাস পাওয়া যায়, তা যেন অতীতের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। ওই মহাশক্তির আকর্ষণে এখন আর শুধু কলিকাতা বা পার্শ্ববর্তী স্থান নয়, বহু দূর দূর স্থান হতে ভক্ত, অনুরাগী ও মুক্তিকামীর দল দক্ষিণেশ্বরে সমবেত হতে লাগল। তিনি একদিন ভাবাবেশে বলেছিলেন, যারা আন্তরিক ধ্যান জপ করছে তাদের এখানে আসতেই হবে। আজ এখানেই শেষ করছি। নমস্কার। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানকার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।